দেখছিলেন সন্ধ্যার এসএসএবি সংবাদ। শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের হোলি বা দোল উৎসব। ফাল্গুনী পূর্ণিমার পর দিন তাদের কাছে অনেক তাৎপর্যপূর্ণ। তাই শুক্রবার রাজধানীর তাঁতিবাজার, শাঁখারীবাজার সহ আশপাশের এলাকায় একে অপরের গায়ে রং মাখানোর উৎসবে মেতে ওঠেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। নূরে আলমের তোলা ছবিতে ঢাকায় আরো দোল উৎসবের খবর জানাচ্ছেন আসাদ রিয়াল। পৌরাণিক কাহিনী অনুযায়ী গায়ের রং ঢাকতেই বসন্তের এক প্রেমময় মুহূর্তে আবির দিয়ে রং খেলা করেন শ্রীকৃষ্ণ। রাধার এমন জ্যোৎস্নার মতন গায়ের রং দেখে কালাচাঁদের হিংসা হতেই পারে, তবে কালের পালা বদলে রাধা ও গোপিনীদের সঙ্গে কৃষ্ণলীলায় থেমে থাকেনি এই হোলি খেলা কিংবা দোল উৎসব। এখন তা হয়ে উঠেছে ধর্মবর্ণ নির্বিশেষে মনের রঙের সবাইকে রাঙিয়ে দেওয়ার বসন্তী উৎসব। ভগবান শ্রীকৃষ্ণ রাধার সাথে এবং সখীদের সাথে এই হোলি খেলা মেতেছিলেন। এই জিনিসটাকে আমরা ধরে রেখে এখন আমরা সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এটা আনন্দ উপভোগ করছি। ধর্ম যার যার, বাট উৎসব সবার, তাই সেই উৎসবে আমরা সবাই একই সাথে সামিল হওয়ার জন্য এসেছি। দোল পূর্ণিমার জন্যই হোলি উৎসব করা হয়, এটাই হলো হোলি উৎসব। মূলত রাজধানীর তাঁতিবাজার, শাঁখারীবাজার ও লক্ষ্মীবাজার এলাকায় অনেক আগে থেকেই সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসব পালন করে। এখন তা ছড়িয়ে পড়ছে অন্যান্য এলাকায়ও। দুদিন ধরে চলা দোল উৎসবে সকাল থেকেই নারী পুরুষ নির্বিশেষে আবির, গুলাল ও বিভিন্ন ধরনের রং নিয়ে খেলায় মত্ত হয়। দূর দূরান্ত থেকে এসে অনেকেই এই উৎসবে অংশ নেন। বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে আমাদের হোলিতে। হোলির কারণে এখানে একটা সুন্দর একটা ঐতিহ্যের সৃষ্টি হয়েছে, যেটা হিন্দু মুসলমান ইভেন যত কালচারাল রিলেশনের মানুষের সবাই একসাথে আসে। এটা আমাদের পূর্বপুরুষ থেকে এসে চলছে, এই জন্য আমরা প্রত্যেক বছর এই টাইমে এই সময় আমরা এটা পালন করি। অনেক মজা করতেছি। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য দেবের জন্ম বলে একে গৌর পূর্ণিমা নামেও ডাকা হয়। সব অশুভ শক্তিকে বিনাশ করে জীবনে রং ফিরিয়ে আনার প্রয়াস এই উৎসব। আসাদ রিয়াল, এসএ টিভি, ঢাকা।